আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। অনেকেই ভাবে যে আমরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি স্বপ্নে দেখতে পারবো। আর যদিও কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখে ফেলে, তাহলে একথা ভাবে যে আমি কি সত্যিই তাকে দেখলাম। আজকে সহিহ বুখারী 4টি হাদিস থেকে আপনাদেরকে দেখাবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন তাকে স্বপ্নে দেখার বিষয়টি নিয়ে। সহিহ বুখারী হাদিস নাম্বার 6360, 59, 62, 63। সহিহ বুখারী হাদিস নাম্বার 6359। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমাকে স্বপ্নে দেখবে সে যেন আমাকে জাগরণেও দেখলো, কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। এবং মুমিনের স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। 6360, 62, 63 নম্বর হাদিসেও তিনি এই একই কথা বলেছেন। এবং আরেকটি হাদিস আপনাদেরকে শোনাই। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো স্বপ্ন আল্লাহর এবং মন্দ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে। সুতরাং যে তার স্বপ্নে এমন কোনো বস্তু দেখলো সেটা তার অপছন্দনীয়, সে যেন তার বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করে এবং শয়তানের থেকে আল্লাহ তাআলার নিকট আশ্রয় চেয়ে নেয়, তবে তার কোনো অনিষ্ট হবে না। আর শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। সহিহ বুখারী হাদিস নাম্বার 361। তো বন্ধুরা, আজকের এই দ্বীনি দাওয়াতি ভিডিওটি ছিল এতটুকু। যদি ভালো লেগে থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি শেয়ার করবেন। ওমা আলাইনা ইন্নাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।